বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাদের জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন। আমাদের প্রতিটা নিঃশ্বাসই তার নেয়ামত। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য রাতের আঁধারে কেঁদেছেন, উম্মতের জন্য চিন্তা করেছেন। ইয়া রব্বি, আমার উম্মত, আমার উম্মত। ভূমিকম্প আল্লাহর সতর্কবার্তা। ভাই বোনেরা, কয়েক সেকেন্ডের একটা কাঁপুনি আর আমরা কত অসহায়। মনে হয় সব শক্তি হারিয়ে গেছে। যখন মানুষের পাপ গুনাহ এত ভারী হয়ে যায় যে মাটি তাকে নিতে পারে না, তখন মাটি কেঁপে ওঠে। এটাই ভূমিকম্প। আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, হে মানুষ, ফিরে আসো। ভূমিকম্প শুধু মাটি না, আমাদের হৃদয়ও কাঁপানোর জন্য আসে। আপনি, হ্যাঁ, যিনি এখন শুনছেন, কখনো কি নিঃশব্দে বসে নিজের শেষ পরিণতি নিয়ে ভেবেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান মানুষ সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরে জীবনের জন্য প্রস্তুতি নেয়। কিন্তু আপনি কি প্রস্তুত? আপনার আমল, আপনার জীবন, আপনার গুনাহ? একদিন আপনি হঠাৎই থেমে যাবেন। হয়তো ঘুম থেকে আর উঠবেনই না, হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে হৃৎপিণ্ড থেমে যাবে, হয়তো সেজদার মাঝে শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। মৃত্যু তো দরজায় নক করে আসে না। ঠিক যেমন আজকের ভূমিকম্প এক সেকেন্ডের কাঁপুনি হাজার মানুষকে মনে করিয়ে দিল আমরা আসলেই কত অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা। যখন আল্লাহ চান যে মানুষ একটু থেমে নিজের দিকে তাকাক, তখনই আসে এই কাঁপুনি। যে মাটি আমাদের বুকে জড়িয়ে রাখে, সেই মাটি কয়েক সেকেন্ডে বলে দেয়, তোমরা দুর্বল, আমার মালিকই শক্তিশালী। এই কাঁপুনির ভিতর এক নিঃশব্দ ডাক, হে মানুষ, গুনাহে ডুবে যেও না। যে জীবনের উপর তুমি ভরসা করছো সেটা তো আল্লাহ এক মুহূর্তেই বদলে দিতে পারেন। এটা ভয় নয়, কারণ আল্লাহ চাইলে ধ্বংস করতে পারতেন। এটা রহমত। তিনি সতর্ক করছেন যাতে আমরা ফিরে আসি। আল্লাহ বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজের কর্মের ফল। আশ-শূরা আয়াত নম্বর ৩০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্প নিয়ে বলেছেন, যখন কোনো জাতি অন্যায় ও অশ্লীলতায় লিপ্ত হয়, আল্লাহ তাদেরকে ভূমিকম্প দিয়ে সতর্ক করেন। মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই ধরনের ঘটনা কারোর জন্য আযাব, কারোর জন্য রহমত। মুসনাদ আহমদ। এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা যে শক্ত ভিত্তির বাড়িতে আমরা থাকি, সেই ভিত্তির চেয়েও বেশি শক্ত হল আল্লাহর ক্ষমতা। ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত উন্নতই হোক, এক সেকেন্ডও সবকিছু বদলে যেতে পারে। আর এটাই মুমিনের জাগরণ। প্রিয় শ্রোতা, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। আপনার শেষ নিঃশ্বাস যদি আজ বের হতো, আপনি কি প্রস্তুত ছিলেন? দুনিয়ার সব অহংকার, সব শক্তি কিছুই আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেছেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাকফিফান। আমরা নিদর্শন পাঠাই শুধু ভয় প্রদর্শনের জন্য। সূরা আল ইসরা। আপনি ভাবুন, এই কাঁপুনি আপনার হৃদয়কে জাগাতে এসেছে, আপনার গুনাহের কথা মনে করাতে এসেছে। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের রবের দিকে ফিরে এসো আর তার হুকুম মানো। সূরা জুমার। কিন্তু আমরা ডাক পাই, আবার গুনাহে ফিরে যাই। আল্লাহ সুযোগ দেন, আমরা অবহেলা করি। আল্লাহ বৃষ্টি দেন, রিজিক দেন, সুস্থতা দেন, তবুও আমরা নামাজ পড়তে অলসতা করি। কিন্তু আল্লাহ বলেন, আমি বান্দার গুনাহ যতই হোক ততটাই ক্ষমা করতে প্রস্তুত। আপনি জানেন, একজন গুনাহগার বান্দা যখন চোখে পানি নিয়ে বলে, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, দেখো, আমার বান্দা আমাকে ডাকছে, আমি তো তার কাছেই আছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মান ইয়ামুতু ইউকতাবু লাহু আমালুহু। প্রত্যেকের মৃত্যু তার আমলকে সাক্ষী রাখে। তিরমিজি। আপনি কি প্রস্তুত? আপনার নামাজ, আপনার তওবা, আপনার ভালো কাজ সব প্রস্তুত? গুনাহ আমাদের হৃদয়কে মেরে ফেলে। আপনি কি জানেন কেন আজ আপনার মনে শান্তি নেই? কেন নামাজে মন বসে না? কেন দুনিয়া এত ভারী লাগে? কারণ হৃদয় পাপের ধুলোয় ঢেকে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কমাল আব্দু বিল খাতিয়াতি কুতিবাত ফি কলবিহি নুকতাতুন সাউদাউ। প্রতিটি গুনাহ হৃদয় কালো দাগ ফেলে। তিরমিজি। যখন এই দাগ বাড়তে থাকে, হৃদয় শক্ত হয়ে যায়, অন্তর কাঁপে না, চোখে পানি আসে না, কুরআন শুনেও মন ভাঙে না। ভালো করে ভাবুন তো, শেষ কবে আপনি আল্লাহর জন্য কেঁদেছেন? শেষ কবে সিজদায় পড়ে বলেছিলেন, আল্লাহ, আমি আর গুনাহ করতে চাই না? আল্লাহ কুরআনে বলেন, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের হৃদয় তাদের গুনাহ দ্বারা ঢেকে গেছে। সূরা আল মুতাফফিফিন। আপনি কি কখনো নিজের হৃদয় পরীক্ষা করেছেন? আজকে আপনার চোখে পানি এসেছে কুরআন শুনে? আপনি কি আজ নামাজে মন বসিয়েছেন? প্রিয় শ্রোতা, আজ আপনি ভূমিকম্প দেখেছেন, মাটি কেঁপেছে, কিন্তু আল্লাহর সবচেয়ে বড় কাঁপুনি হল হৃদয়ের অশান্তি ও গুনাহের প্রভাব। আল্লাহর ক্ষমা অপরিসীম। তিনি বলেন, কুলিয়া এবাদিয়া লাজিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি। হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাদ-দামবি কামান লাম ইউজনিবু। যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে, সে এমন যেমন কখনো পাপী করেনি। সহিহ হাদিস, ইবনু মাজাহ। আপনি কি বুঝতে পারছেন? একটা আস্তাগফিরুল্লাহ আপনার সমস্ত গুনাহ মুছে দিতে পারে। একটা কান্নার ফোঁটা আপনার কবরকে জান্নাতের বাগান বানাতে পারে। একটা ছোট সময়ও আল্লাহর দিকে ফিরলে জীবন বদলে যেতে পারে। আপনি যদি আজ তওবা করেন, ইয়া আল্লাহ, আমি ফিরে এলাম, আল্লাহ আপনাকে প্রত্যাখ্যান করবেন না। আল্লাহুম্মাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ারহামনা ইয়াওমা নালকাকা ওয়াজআল কুবুরানা রাউদাতান মিন রিয়াদিল জান্নাহ। আপনি বুঝতে পারছেন? আপনার চোখ ভিজছে? এটাই আল্লাহর ডাক। প্রিয় শ্রোতা, আজকের ভূমিকম্প আমাদের মনে করালো পরকাল সত্য। আপনি এখনও শেষ হয়ে যাননি। আপনার নাম এখনও মলকুল মাউতের লিস্টে নেই। আপনি অবিরাম গুনাহ করেছেন, যেমন নদী অবিরাম বয়ে চলে, কিন্তু আল্লাহর রহমত সাগরের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে তওবা করলে তিনি এত খুশি হন যতটা একজন মা তার হারানো বাচ্চাকে ফিরে পেলে হয়। ভাবুন তো, আপনি যাকে জীবনে কত কষ্ট দিয়েছেন, কত নাফরমানি করেছেন, আপনার সেই রব আপনাকেই আবার ডাকছেন, ফিরে এসো, আমি তোমার জন্য আছি। আপনি আজ যদি কাঁদেন এক ফোঁটা চোখের পানি, তাহলে আল্লাহ আগুন থেকে আপনাকে দূরে রাখবেন। মৃত্যু ঠিক কত দূরে? মৃত্যু কখনো দূরের কিছু না, কখনোই না। এক সেকেন্ড আগেও কেউ জানে না এটা তার শেষ নিঃশ্বাস কি না। আপনি কি ভেবেছেন আপনার কবর কোথায় হবে? আপনাকে কে কবরে নামাবে? আপনি অন্ধকারে একা কেমন করে থাকবেন? সেই অন্ধকারে কোনো বন্ধু থাকবে না, শুধু আপনার আমল থাকবে আর আপনার রব। যদি খুশি থাকেন, কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর তিনি রাগান্বিত হলে সেই কবরই জাহান্নামের গর্ত হয়ে যেতে পারে। প্রিয় শ্রোতা, আল্লাহকে ভয় মানে তার থেকে পালানো নয়, বরং তার কাছেই ফিরে আসা। ভয় যেন আপনাকে দৌড়ে তার দরজায় নিয়ে যায়। ভালোবাসা যেন আপনাকে সিজদায় গলিয়ে দেয়। কুরআনে আল্লাহ বলেন, আমার দয়া সবকিছুকে ছাড়িয়ে গেছে। এটা কি কম ব্যাপার? আপনি, যিনি লাখো ভুল করেছেন, আল্লাহ এখনও আপনাকে অপছন্দ করেননি। তার দরজা এখনও খোলা, সিজদার জায়গাটা এখনও খালি। রাতের শেষ প্রহর আপনাকে ডাকছে। কে আছো যে আমাকে ডাকবে আমি কবুল করব? আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফুরা। আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন, তিনি সর্বদা ক্ষমাশীল। সূরা নুহা আয়াত 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুগফারু দুনুবুকা বিদ্দুমুই। আপনার চোখের পানি দিয়ে আপনার পাপ মাফ করা হয়। ইবনু মাজাহ। আপনি কি আজ কান্না করেছেন আল্লাহর জন্য? আপনি কি প্রস্তুত তওবা করতে? তাহলে বলেন,
আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা মিন কুল্লি দামবিন ওয়া আতুবু ইলাইকা তাওবাতান নাসুহান। হে আল্লাহ, আমি সমস্ত পাপ থেকে ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকে খাঁটি তওবা করি। হে আল্লাহ, আমাকে ও আমার বাবা মাকে ক্ষমা করুন, আমাদের কবরকে জান্নাতের বাগান বানান, মৃত্যুকে সহজ করুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে মিলিত করুন। আজই বদলে যান, এটাই আপনার সময়। আজকের এই বয়ান আপনি শুনছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা না। আল্লাহ চেয়েছেন আপনি শুনেন, আপনি বুঝেন, আপনি ফিরে আসেন। সিদ্ধান্ত নিন, আমি নামাজ নিয়মিত পড়ব, আমি গুনাহ ছেড়ে দেব, আমি কুরআনের সাথে সম্পর্ক গড়ব, আমি রাতে অন্তত 2 রাকাতের জন্য দাঁড়াব, আমি মা বাবার খেদমত করব, আমি কারো হক নষ্ট করব না, আমি মানুষকে ক্ষমা করব, আর সবচেয়ে বড় কথা, আমি আল্লাহকে আবার ভালোবাসব। আপনি পারবেন, কারণ আল্লাহ বলেছেন যে আমার দিকে 1 হাত এগায়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। হে আল্লাহ, আপনি আমাদের এবং আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছেন তাদের এবং সমগ্র মুসলিম উম্মাকে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমরা গুনাহ করেছি, তবুও আপনি আমাদের রিজিক দিয়েছেন। আমরা নামাজ ছেড়েছি, তবুও আপনি আমাদের আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন। হে আল্লাহ, আমরা পাপী, কিন্তু আপনার দরজা ছাড়া আর কোথাও যাবার নেই। আমাদের ক্ষমা করে দিন, আমাদের হৃদয় নরম করে দিন, আমাদের চোখকে কান্না উপহার দিন, আমাদের গুনাহ মুছে দিন, আমাদের ঈমানকে শক্ত করুন, মৃত্যুকে সহজ করুন, এবং শেষ নিঃশ্বাসে আমাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিন।